অগ্নিগর্ভ পদ্মা পার তার আজ গঙ্গা পারেও। কলকাতায় সনাতনীদের বিক্ষোভ মিছিল, শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল, বেগবাগানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের, ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা। আর ধস্তাধস্তিতে মাথা ফাটল পুলিশ কর্মীরও। পরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে যান বিক্ষোভকারীদের 5 জনের প্রতিনিধি। আর ডেপুটেশন দিয়ে বাইরে বেরিয়ে এসে এই প্রতিনিধিরা তারা কি জানিয়েছেন শোনাবো। আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক। আমরা যে আবেদন করেছি সেটা তারা নিশ্চিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং যিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন, ডেপুটেশন নিয়েছেন, তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন, স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা, হিন্দুর জীবন নিয়ে এই খেলা, এটা চলতে দেওয়া যায় না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া শুনব। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে, আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি, যারাই করে থাকুক। সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা, এটা বাংলাদেশে যেমন দরকার, ভারতে দরকার, পৃথিবীর সর্বত্র দরকার। বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে, কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে, সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব, মূল বিষয়টার যে স্পর্শকাতরতা, সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ করে। আর এবার আপনাদের শোনাবো এই গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পূর্বপুরুষের জমিতে রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে, তারা বলিদান দিয়েছে। কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে। হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছে, তাই তাকে সরানো হয়েছে। ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে। আজ সরকার নাই, এক প্রকার ওখানে মাৎসন্যায় চলছে, দরিদ্র দুর্বল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় আছেন জানা নেই। এটা আমরা ঘোর নিন্দা করছি। পড়োশি দেশে শান্তি থাকুক, এটা আমরা চাই। বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করতে, আমাদের কিছু করতে হবে, চুপ করে বসতে পারি না। এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায়, ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কেন কিছু বলছে না? তারা কি বাঙালি নয়? নাকি ভোটের জন্য চুপ করে আছে? মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তার প্রতিক্রিয়া শুনব। বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধ সেজন মারে, আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ। ধর্মাশ্রিত রাজনীতি করবেন না, তাতে যারা দুর্বল অংশ, যারা প্রান্তিক মানুষ, যারা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।